মানুষের আজকে কেনবার ক্ষমতা নেই, মানুষের হাতে আজকে টাকা নেই, ফলে মানুষ বাজারে গিয়ে কি কিনবে? ফলে বাজারজাত যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো বাজারেই তা জমা হচ্ছে। যদি চাকরি দিতে না পারে, যতদিন না চাকরি দিতে না পারছে ততদিন পর্যন্ত ১,৫০০ টাকা নয়, আরও বেশি দেওয়া উচিত। ওটা ১০,০০০ টাকা ১২,০০০ টাকা দেওয়া উচিত, এটা আমি বলে মনে করি। তাহলে শিক্ষায় যদি ধ্বংস হয়ে যায় তাহলে এর থেকে বড় সমস্যা আর কিছুই হতে পারে না। শিক্ষার সংকট আজকে প্রতিনিয়ত সরকারি স্কুলগুলি আজকে বন্ধ হতে চলেছে। রাজ্যে ৮,২৬০টা সরকারি স্কুল লিস্টে রয়েছে, সেগুলি তুলে দিচ্ছে। কতগুলি স্কুল রয়েছে অঘোষিত বন্ধই হয়ে গেছে, ছাত্র নেই। কলেজে ছাত্ররা পড়াশোনা করতে চাইছে না, কলেজে প্রচুর ঠিক সংখ্যা এখনও বাকি, তারা ভর্তি হচ্ছে না ছাত্ররা। তাহলে ছাত্ররা কেন আজকে পড়াশোনা করতে চাইছে না, কেন শিক্ষা থেকে তারা আজকে দূরে চলে যাচ্ছে? এটা কিন্তু সরকার বা শাসককে তাদেরকে ভাবতে হবে, কারণ শিক্ষা কিন্তু সমাজকে রক্ষা করবে এবং সচেতন নাগরিক গড়ে তুলবে। তাহলে শিক্ষায় যদি ধ্বংস হয়ে যায় তাহলে এর থেকে বড় সমস্যা আর কিছুই হতে পারে না। ফলে এটা কিন্তু ভয়ঙ্কর সমস্যা। ফলে নীতি নৈতিকতা যেখানে তৈরি হয়, সেই নীতি নৈতিকতার যে তৈরি করার যে জায়গাটা, সেই শিক্ষাটাই আজকে ধ্বংস হচ্ছে। ফলে এটাকে রক্ষা করা ভীষণ প্রয়োজন। আজকে বেকারদের আজকে কোনো কাজ নেই, তারা অল্প বয়সেই ১৬-১৭ বছর বয়সে তারা বাইরে চলে যাচ্ছে, কোনো রকম পড়াশোনাটাও ঠিক মতন করছে না। ফলে এই যে অল্প বয়সে চলে যাচ্ছে, এটা কিন্তু ভয়ঙ্কর সমস্যা। এবং আরেকটা জিনিস যেটা আমরা লক্ষ্য করছি যে তাদেরকে ১৫০০ টাকা ভাতা দিয়ে তাদেরকে আজকে সন্তুষ্ট রাখবার চেষ্টা করছে। ফলে এটা যথেষ্ট নয়। ফলে ভাতাটা চাকরি দিতে না পারে, যতদিন না চাকরি দিতে না পারছে ততদিন পর্যন্ত ১,৫০০ টাকা নয়, আরও বেশি দেওয়া উচিত। ওটা ১০,০০০ টাকা ১২,০০০ টাকা দেওয়া উচিত, এটা আমি বলে মনে করি। আমি 100% বলবো অনেকটাই পিছিয়ে গেছে। ফলে আমাদের সরকার বা রাজ্য সরকার যেই বলুন না কেন, তারা যে একটা দিতে চাইছে, তারা একটা যে পরিসংখ্যান দিতে চাইছে, যে উন্নয়নের যে পরিসংখ্যানটা দিতে চাইছে, এটা আর্থসামাজিক যে উন্নয়নটা, আর্থিক দিক দিয়ে যে মানুষের যে উন্নত হওয়ার যে কথাটা, এটা কিন্তু নেই। শুধুমাত্র একটা ব্রিজ করলাম, একটা রাস্তা করলাম, হ্যাঁ, দুটো লাইট দিলাম, হাইমাস বাতি দিলাম, এটাতে কিন্তু উন্নয়ন এটাকে বলে না। মানুষের যেটা আর্থিক যে উন্নয়নটা, সেটা ভীষণ প্রয়োজন। এবং শিক্ষাটা তার সাথে যুক্ত হয়ে আছে। অবশ্যই সেটা প্রথম আমি আবার বলবো যে শিক্ষাটা আগে সর্বপ্রথম প্রয়োজন। এবং শিল্প বা এটা যে নানান যে পরে যে বিষয়টা আসতেছে, সেই শিল্পটা একটা অনেক রাষ্ট্রের বা একটা যে তার যে অর্থনীতি, এটা যে পরিচালনা করার যে একটা নিয়ম, সেটা কিন্তু রাষ্ট্র একটা নিয়ন্ত্রণ করছে। সেটা অনেক বড় একটা ব্যাখ্যা আছে। যদি অল্প লাইনে আমি বলি, সেটা মানুষের আজকে কেনবার ক্ষমতা নেই, মানুষের হাতে আজকে টাকা নেই, ফলে মানুষ বাজারে গিয়ে কি কিনবে? ফলে বাজারজাত যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো বাজারেই তা জমা হচ্ছে। ফলে এটা কিন্তু কারখানা যে উৎপাদন হচ্ছে, সেই উৎপাদিত পণ্যটা সেটা আবার বাজারে আসতে পারছে না। ফলে কারখানাটা বন্ধ হয়ে যাচ্ছে, ফলে কাজও মানুষের কমে যাচ্ছে, ফলে মানুষ আর কাজ করতে পারছে না। ফলে যদি উন্নয়ন করতে হয় বা মানুষের হাতে আজকে অর্থের প্রয়োজন, তাহলে মানুষ আজকে চারিদিক থেকে শোষিত হচ্ছে। মানুষ বেতন ঠিকঠাক পাচ্ছে না, ফলে মজুরি ঠিকঠাক পাচ্ছে না, আর এদিকে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, ফলে মানুষের কাজও হারিয়ে যাচ্ছে, এটা বলে আমি মনে করি।